আমেরিকার রাজনৈতিক ইতিহাসে এই প্রথম জায়নবাদীদের বিতাড়িত করে ফিলিস্তিনি ভাবাবেগে আমেরিকায় নির্বাচন হচ্ছে, আর সেই নির্বাচনে অস্বাভাবিকভাবে বিজয়ী হচ্ছে মামদানিরা। মামদানি আবারও ভোটে জিতলেন এবং এবার তিনি হ্যাট্রিক করলেন। ব্লু স্টেট নিউ ইয়র্কে মিড টার্মের ইলেকশনের জন্য ডেমোক্র্যাট দলের মধ্যে প্রাইমারি নির্বাচনে তিনি 3 জন প্রার্থীকে এন্ডোর্স করেছিলেন, আর সেই 3 জনই সগৌরবে বিপুল মার্জিনে নির্বাচিত হয়েছে এবারের নির্বাচনে। ইসরায়েল সহ আইপ্যাককে একটি দানব শক্তি বলে সরাসরি অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন আমেরিকায় জোহরান কুয়ামে মামদানি, আর তার ডাকে সাড়া দিয়ে নিউ ইয়র্কের ডেমোক্র্যাট দলের মানুষ কাতারে কাতারে ভোট দিলেন মামদানি সমর্থিত প্রার্থীদের। আর তারই ফলে আমেরিকার রাজনৈতিক ইতিহাসে একটা মৌলিক পরিবর্তন ঘটে গেল নীরবে। এতদিন যেখানে আমেরিকায় জায়নবাদীরাই আমেরিকার ভোট রাজনীতিকে নিয়ন্ত্রণ করে এসেছে, আর সেখানে প্রথমবারের মতো মুসলিম ভাবাবেগকে সামনে রেখে ফিলিস্তিনি জনতাদের উপরে যে নির্মম অত্যাচার চালাচ্ছে ইসরায়েল, সেই অত্যাচারকে নৈতিক দিক থেকে মার্কিনীরা যে সমর্থন করতে পারে না, সেই দাবি তোলেন জোহরান মামদানি। পাশাপাশি ইসরায়েলকে সমর্থন করা যে আমেরিকার স্বার্থের পরিপন্থী, সে কথাও মামদানি আমেরিকাবাসীকে প্রথমবারের মতোই বোঝাতে সম্ভব হয়েছেন। তাই আমেরিকা আর ইসরায়েলের সাথে নেই আমেরিকার সরকার কিংবা আমেরিকার জনগণ, যা গোটা পৃথিবীতে মুসলিমদের জন্য খুশির খবর। একজন 34 বছর বয়সী নিউ ইয়র্কের মুসলিম মেয়র, তিনি ইতিপূর্বেই সমাজতান্ত্রিক ভাবাদর্শকে মার্কিনী পুঁজিবাদী সমাজে প্রবেশ করিয়েছিলেন, আর এবার সমগ্র আমেরিকাতে তার এই সমাজতান্ত্রিক ভাবনাকে সামনে রেখে, সাধারণ মানুষের অধিকারকে সামনে রেখে তিনি আমেরিকায় ভোটের ময়দানে লড়ছেন। আর তার ডাকে সাড়া দিয়ে আমেরিকায় নতুন রাজনৈতিক প্লাবন শুরু হয়েছে, যে প্লাবনের সামনে খড়কুটোর মতো ভেসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কিংবা মাইক জনসনরা, যারা এতদিন ইসরায়েলের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা নিয়ে আমেরিকার স্বার্থের বিরুদ্ধেই কাজ করছিল। ডোনাল্ড ট্রাম্প আজ বড়ই ব্যথিত, কারণ জোহরান মামদানির বিজয়ের খবর আমেরিকার সকল মিডিয়া হাউস যেভাবে ফলাও করে ছেপেছে এবং প্রচার করেছে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত প্রার্থীরা যে বিজয়ী হয়েছেন সে বিষয়ে কোনো কাগজ একটি খবর পর্যন্ত ছাপেনি। স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকার মিডিয়া হাউসকে বলেন ফেক নিউজ। এই ফেক নিউজদের প্রতি বেজায় রুষ্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে কংগ্রেসের স্পিকার মাইক জনসন, যিনি ইসরায়েলি টাকায় ভোটে লড়ে জিতেছিলেন, সেই মাইক জনসন জোহরান মামদানির প্রতি দারুণভাবে ক্ষুব্ধ হয়েছেন এবং আগামী দিনের মার্কিন রাজনীতিতে এই জোহরান কুয়ামে মামদানি যে একটা বড় বিপদ হতে যাচ্ছেন, আর এই বিপদের বিরুদ্ধে সমস্ত মার্কিন নাগরিককে ঐক্যবদ্ধভাবে লড়াই করার ডাক দিয়েছেন আমেরিকার কংগ্রেসের স্পিকার মাইক জনসন। মাইক জনসনরা মামদানিকে কেন ভয় করছেন তার একটাই কারণ, এতদিন ধরে আমেরিকাতে এই প্যাক এতই শক্তিশালী ছিল এবং তাদের কারণেই আমেরিকাতে যে সমস্ত রাজনৈতিক নেতা ইসরায়েলের হয়ে কথা বলেছে, ইসরায়েলের স্বার্থে কাজ করেছে, তারা চোখ বন্ধ করে সমস্ত নির্বাচনে জয়ী হয়েছে, কারণ ইসরায়েল তাদের জয়কে সুনিশ্চিত করে আসছিল। আর জোহরান মামদানির মার্কিন রাজনীতিতে আগমন হবার পর গোটা মার্কিনীদের চোখ খুলে দিয়েছেন এতদিন ধরে আমেরিকা মধ্যপ্রাচ্যে কি বর্বর অন্যায় করে এসছে মুসলিম জাতির ওপর, এবং সেই অন্যায় ইতিহাসকে পেছনে ফেলে মার্কিন জাতিকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান করেছেন জোহরান কুয়ামে মামদানি। আর জোহরান ম্যাজিকেই বর্তমানে মার্কিন রাজনীতির ফান্ডামেন্টাল মৌলিক পরিবর্তন ঘটে গেছে, আর আমেরিকার পরিবর্তনের সাথে সাথেই গোটা বিশ্বে মুসলিম জাতির ভাগ্যেরও একটি বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। আমেরিকার সাধারণ মানুষ এই মুহূর্তে
ইসরায়েলের সাথে কোনোভাবেই আর থাকতে রাজি নয়। এমনকি আমেরিকার অভ্যন্তরে যে সমস্ত ইসরায়েলি জায়নবাদী প্রতিষ্ঠান সগৌরবে কাজ করত, তাদের প্রত্যেকের ক্ষমতা প্রতিদিন খর্ব হয়ে আসছে। কারণ মার্কিন ভোটাররা আর সেই সমস্ত রাজনৈতিক নেতাদের ভোট দিতে চাইছে না যারা ইসরায়েলি টাকায় আমেরিকায় রাজনীতি করে, ইসরায়েলের টাকায় আমেরিকায় ভোটে লড়ে ভোটে জিতে ইসরায়েলের স্বার্থে কাজ করে। অতএব ইসরায়েল ফার্স্ট পলিসি আমেরিকায় এই মুহূর্তে অচল পয়সা। ডোনাল্ড ট্রাম্প তিনি চেষ্টা করেছিলেন আমেরিকা ফার্স্ট মুখে বলে ইসরায়েল ফার্স্ট পলিসিতে কাজ করতে, তাই ডোনাল্ড ট্রাম্পের ধোঁকাবাজিকে জোরান মামদানি ফাঁস করে দিয়েছেন। তাই আমেরিকায় রিপাবলিকান দলের ভরাডুবি আসন্ন, কারণ জোরান মামদানি গোটা দেশে ডেমোক্র্যাট দলের, সোশ্যালিস্ট ডেমোক্র্যাট দলের হয়ে ঝোড়ো প্রচার করে যাচ্ছেন। আমেরিকায় নভেম্বর মাসে যে মিড টার্ম ইলেকশন হবে, তার জন্য নিউ ইয়র্কে ডেমোক্র্যাট দলের প্রাইমারি নির্বাচন সম্পন্ন হলো। আর নিউ ইয়র্ক যেহেতু ব্লু স্টেট, অর্থাৎ ডেমোক্র্যাট দলেরই দখলে থাকে এই রাজ্য বিগত 40 বছরের অধিক সময় ধরে, তাই ডেমোক্র্যাট দলের প্রাইমারি নির্বাচনে যে সদস্য বা যে ক্যান্ডিডেট বিজয়ী হবেন, নিশ্চিতভাবে তিনি আগামী দিনের কংগ্রেসম্যান, আগামী দিনের এমপি। তাই ডেমোক্র্যাট দলের প্রাইমারি নির্বাচনে জয়ী হওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিউ ইয়র্ক স্টেটের ডেমোক্র্যাট দলের 3 জন প্রার্থীকে জোরান মামদানি সরাসরি সমর্থন করেছিলেন, তাদের হয়ে ভোট প্রচার করেছিলেন। আর এই 3 জন ব্যক্তি তারা প্রত্যেকেই ভোটে বিপুল মার্জিনে বিজয়ী হয়েছেন। এই 3 জনের মধ্যে যার নাম প্রথমে আমাদের দেওয়া দরকার, তিনি হলেন ব্র্যাড ল্যান্ডার। ব্র্যাড ল্যান্ডার তাৎপর্যপূর্ণভাবে যাকে পরাস্ত করেছেন তিনি হলেন ড্যানিয়েল গোল্ডম্যান, নিউ ইয়র্কের এইপ্যাক ইসরায়েলের মুখপাত্র, যিনি এতদিন ধরে ইসরায়েলের হয়ে নিউ ইয়র্ক শহরে কাজ করতেন। সেই গোল্ডম্যানকে হারিয়ে দিয়ে জোরান মামদানি একটি নতুন ইতিহাস তৈরি করলেন। আর এই ব্র্যাড ল্যান্ডার অর্থাৎ জোরান মামদানি সমর্থিত প্রার্থী, তিনি 55,060টি ভোট পেয়ে গেলেন। আর সেখানে গোল্ডম্যান, যার হাতে বিপুল পরিমাণের টাকা রয়েছে, অতীতে একাধিকবার ভোটে জয়ী হওয়ার রেকর্ড রয়েছে, আর গোটা ইসরায়েলে যত জায়নবাদী ফান্ড রয়েছে সবাই তার পাশে দাঁড়িয়েছিলেন, তবুও শেষ রক্ষা হয়নি। জোরান মামদানি জয়ী হলেন ব্র্যাড ল্যান্ডার। সেখানে গোল্ডম্যান ভোট পেয়েছেন মাত্র 28,445। সগৌরবে বিজয়ী হলেন মামদানি। অপরদিকে নিউ ইয়র্কের 7 নম্বর কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে বিজয়ী হয়েছেন ভ্যালডেজ। এই ভ্যালডেজ জোরান মামদানির আদর্শে অনুপ্রাণিত, তিনিও সোশ্যালিস্ট এবং তিনিও আমেরিকায় ফিলিস্তিনি জনতা হয়ে লড়াই করে আসছিলেন। তাই ভ্যালডেজের বিজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি পরাস্ত করলেন রেইনোসোকে এবং ব্যাপক ভোটের মার্জিনে। সবচেয়ে বড় খবর, নিউ ইয়র্কের 13 নম্বর কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে বিজয়ী হলেন অ্যাভিলা শাভেলিয়ার। অত্যন্ত অল্প বয়সী অ্যাভিলা শাভেলিয়ার, যিনি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল স্টুডেন্ট, তিনি জোরান মামদানির আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে এসেছেন এবং আর এই তরুণ রাজনীতিকে সমর্থনে নেমেছিলেন জোরান মামদানি। মামদানি তার হয়ে ভোটে প্রচার করেছেন এবং তিনিও ব্যাপক মার্জিনে ভোটে জিতেছেন। 2023 সালে কাউন্টার টেরোরিজম নিয়ে পড়াশোনা করতে গিয়ে অ্যাভিলা শাভেলিয়ার, যিনি ধর্মীয় পরিচয়ে এতদিন ছিলেন ক্যাথলিক, 2023 সালে তার ধর্ম বদলে তিনি ইসলাম গ্রহণ করেন এবং এবার ভোটের প্রচারে যেটা আলোড়ন ফেলেছে আমেরিকার রাজনীতিতে, এই অ্যাভিলা ভোটের প্রচারে ইনশাল্লাহ বা আলহামদুলিল্লাহর মতো শব্দ তিনি ব্যবহার করেছেন অবলীলাক্রমে, যাতে আমেরিকায় অর্থোডক্স যারা ফান্ডামেন্টাল, তারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আমেরিকার সমাজে এই ধরনের শব্দের কোনো স্থান নেই, কিন্তু ভোটাররা প্রমাণ করেছেন, ডেমোক্র্যাট দলের অধিকাংশ সদস্যই এই অ্যাভিলা শাভেলিয়ারকে ভোটে বিজয়ী করে তারা রায় দিয়েছেন আমেরিকার সমাজে মৌলিক পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে আমেরিকার মানুষ বরং ফিলিস্তিনি জনতার সঙ্গে আছে, ন্যায়ের সঙ্গে আছে এবং আর আমেরিকায় যে সমস্ত সুবিধা বঞ্চিত মানুষ, গরিব মানুষ, তাদের স্বার্থকে রক্ষা করাই প্রাথমিক কর্তব্য বলে মনে করছে। তাই পুঁজিবাদী আদর্শ নয়, পৃথিবীর সবচাইতে ধনী দেশ, ধনী শহরে এখন গরিব মানুষের ইস্যুতে, মুসলিমদের ইস্যুতেই ভোটের জয় পরাজয় হচ্ছে। এই প্রেক্ষিতে একটি মজার সংবাদ, অ্যাভের কাওয়াস, আপনারা ছবি দেখছেন, আভের কাওয়াস, যিনি প্যালেস্টাইন থেকে আগত একজন ঝকঝকে মেধাবী ছাত্রী, যিনি আমেরিকায় কর্মরত আছেন,
তিনিও আবার ভোটে লড়েছিলেন নিউ ইয়র্কের সেনেটে, আর সেই নিউ ইয়র্ক সেনেট নির্বাচনের প্রাথমিক তিনি সগৌরবে বিজয়ী হয়েছেন। একজন ফিলিস্তিনি আমেরিকান যিনি এতদিন ধরে ফিলিস্তিনিদের অধিকারের দাবিতে মামদানির সঙ্গে আন্দোলনে যুক্ত ছিলেন, তিনিও ভোটে নির্বাচিত হয়েছেন। বিশ্বজুড়ে যখন জায়নবাদের পরাজয়ের খবরে ছয়লাভ, তখন ইসরায়েলের সেই ধ্বংসাত্মক কাগজ যার নাম দ্য টাইমস অফ ইসরায়েল, এতদিন ধরে ফিলিস্তিনিদের হত্যা করাকে যারা গৌরবময় খবর বলে চেপে এসেছিল, সেই টাইমস অফ ইসরায়েল এখন জায়নবাদের মৃত্যুর খবর ছাপছে। তারা গতকাল অর্থাৎ 24শে জুন জোহরান মামদানির যে মতাদর্শ আমেরিকায় বিজয়ী হচ্ছে, জায়নবাদ পরাস্ত হচ্ছে এবং মুসলিমরা আমেরিকায় বিজয়ী হচ্ছে, সেই খবরই চেপেছে। দেখুন তাহলে যে টু ফার লেফট অ্যান্টাই ইসরায়েল ক্যান্ডিডেটস উইন NYC New York City Congressional Primaries in sweep for Mamdani। নিউ ইয়র্কের ডেমোক্র্যাটদের প্রাইমারি নির্বাচনে মামদানির সমর্থনে দুইজন অতি বামপন্থী ইসরায়েল বিরোধী ক্যান্ডিডেট তারা এই ভোটে দারুণভাবে বিজয়ী হয়েছে। ইসরায়েলের কাগজকে এখন ছাপতে হচ্ছে আমেরিকাতে। ইসরায়েল বিরোধী রাজনৈতিক নেতারা একের পর এক বিজয়ী হচ্ছে। ইসরায়েলের জন্য এর চাইতে দুর্ভাগ্যজনক খবর আর কি হতে পারে, কারণ এই ভোটে একটাই ন্যারেটিভ ছিল, ইসরায়েল ইজ ব্যাড, ইসরায়েল ইজ ডেভিল। জোহরান মামদানি তার নির্বাচনের সময় তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে ইসরায়েলের তিনি বিরোধী, ভোটে বিজয়ী হয়ে তিনি ইসরায়েল যাবেন না। এবং তারপরে আমরা দেখলাম 78 বছরের রেকর্ড ভেঙে জোহরান মামদানি ইসরায়েল ডে যখন উদযাপন হচ্ছিল নিউ ইয়র্ক শহরে, তিনি সেই অনুষ্ঠানে যোগদান করেননি, বরং এই মুহূর্তে তিনি বর্তমানে সরাসরি ইসরায়েলকে আক্রমণ করছেন তার প্রতিটি বক্তব্যতে। এবং ইসরায়েলের যে সমস্ত সংগঠন আমেরিকায় সক্রিয় তাদেরকে তিনি মনস্টার বলেছেন, দানব বলেছেন। তৎসত্ত্বেও আমেরিকাতে নিউ ইয়র্ক শহরে ডেমোক্র্যাট দলের যারা মামদানি অনুগামী, মামদানি পন্থী, তারাই ভোটে বিজয়ী হচ্ছে। মার্কিন নাগরিকরা তাদেরকে ভোট দিচ্ছেন। দেখুন এই যে ড্যান গোল্ডম্যান যার নেট ওয়ার্থ 253 মিলিয়ন ইউএসডি, যিনি নিজেকে দাবি করতেন প্রাউড জায়নিস্ট, তিনি গর্বিত জায়নবাদী বলে নিজেকে প্রচার করতেন। এই সেই ড্যানিয়েল এবং স্ট্রিট ফার্স্ট সাপোর্টার অফ ইসরায়েল, তিনি ইসরায়েল রাষ্ট্রের অন্ধ সমর্থক এবং ইসরায়েলের হয়েই আমেরিকার অভ্যন্তরে কাজ করে আসছিলেন। তাকে ভোটে পরাস্ত করলেন জোহরান মামদানি, আর তিনি প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন এই ব্র্যাড ল্যান্ডারকে। তাই ব্র্যাড ল্যান্ডারের জয় প্রতীকী, এই জয় জোহরান মামদানির, এই জয় মুসলিম বিশ্বের, এই জয় ফিলিস্তিনিদের। জোহরান মামদানি 3-3 করবার পর, হ্যাট্রিক করবার পর, বুকে লেখা 3 অর্থাৎ হ্যাট্রিক, তিনি 3 বিজয়ী প্রার্থী, একদিকে অ্যাভিলা, ল্যান্ডার এবং ভ্যালডেজ, 3 জন বিজয়ী প্রার্থীকে নিয়ে তিনি সেলিব্রেশন করলেন নিউ ইয়র্ক শহরে। আর এই ছবি গোটা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে এই মুহূর্তে। ডোনাল্ড ট্রাম্প এই দৃশ্য দেখবার পর তিনি তেলে বেগুনে জ্বলতে শুরু করেছেন, কারণ আমেরিকার কোন লিডিং নিউজ হাউস ডোনাল্ড ট্রাম্পের ছবি ছাপেনি, তারা কেবলমাত্র জোহরান মামদানির ছবি ছেপেছে। এবং একটাই কথা, নিউ ইয়র্কে ল্যান্ডস্লাইড ভিক্টরি জোহরান মামদানির। আর ওই দৃশ্য দেখার পর ডোনাল্ড ট্রাম্প গতকাল রাতে কি টুইট করেছে দেখুন। ডোনাল্ড ট্রাম্প লিখছেন, মেয়র মামদানি পুল থ্রু 3 সলিড কমিউনিস্টস। জোহরান মামদানি 3 জন সলিড কমিউনিস্টকে তুলে আনলেন। তিনি কমিউনিস্ট বলে গালাগাল করেন জোহরান মামদানি সহ তার অনুগামীদের। তিনি বলেন and has received loud and universal applause from the fake news media। তিনি বললেন যে জোহরান মামদানি তিনি কমিউনিস্টদের তুলে আনলেন, আর এই খবরকে, যেটা ছাপার যোগ্যই নয়, সেই খবরকে আমেরিকার সমস্ত মিডিয়া তারা এত প্রচার করেছে, এত প্রশংসা করেছে, যেটা তিনি মনে করছেন দুর্ভাগ্যজনক বলে। তিনি এও বললেন, কংগ্রাচুলেশন মিস্টার মেয়র। যাক, অন্তত জোহরান মামদানিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি জানেন যে জোহরান মামদানির ব্যক্তিত্ব কতখানি মায়াবী এবং তার ব্যক্তিত্বে কতখানি সম্মোহিনী শক্তি আছে। ডোনাল্ড ট্রাম্প বাক্য হারিয়ে ফেলেছিলেন জোহরান মামদানিকে দেখবার পর।
তো তিনি বলেন, আই ওয়েন্ট 16-0 লাস্ট নাইট। আমিও তো গতকাল রাতে 16 জন প্রার্থীকে জিতিয়ে এসেছি। কই আমার নাম তো ছাপলো না কোনো কাগজে। তিনি বলছেন, হেল্পিং টু ইলেক্ট ওয়ান্ডারফুল আমেরিকান পেট্রিয়টস। আমেরিকার সব আমি বড় বড় দেশপ্রেমিকদের আমি ভোটে জিতিয়েছি। অ্যান্ড দ্য মিডিয়া ডাজ নট সে আ ওয়ার্ড। অথচ আমেরিকার সংবাদপত্র একটি শব্দ পর্যন্ত লিখলো না। ওভার দ্য লাস্ট 2 ইয়ার্স, বিগত 2 বছর ধরে, মাই এন্ডোর্সমেন্ট হ্যাজ নেটেড 259 প্রাইমারি উইন্স। বিগত 2 বছরে আমার সাহায্যে, আমার প্রচারে, আমার সাপোর্টে 259 জন প্রাইমারিতে বিজয়ী হয়েছে। অ্যান্ড অলমোস্ট নো লসেস। কোনো প্রার্থী যাকে আমি সমর্থন করেছি পরাস্ত হয়নি। উইথ জিরো মিডিয়া অ্যাটেনশন। আসল কথা এখানে, উইথ জিরো মিডিয়া অ্যাটেনশন। মিডিয়া একটিবারের জন্যেও সেই খবর ছাপেনি, তারা দৃষ্টি আকর্ষণ করেনি। আর তারাই কিনা জোরান মামদানির বিজয় নিয়ে আদিক্ষেতা করছে। সহ্য হয় ডোনাল্ড ট্রাম্পের? আর জোরান মামদানির এই বিজয় সত্যি সত্যি যে আমেরিকার রাজনীতিকে আমূল বদলে দিতে যাচ্ছে। এতদিন ধরে পুঁজিবাদ ভিত্তিক ইসরায়েলের টাকায়, ইসরায়েলের স্বার্থে আমেরিকায় যে রাজনৈতিক ধারা ছিল সেই ধারার শেষ হচ্ছে। আর তাতে আতঙ্কিত হয়েছে ইসরায়েলের টাকায় ভোটে জেতা আমেরিকার পার্লামেন্টের স্পিকার মাইক জনসন। এই মাইক জনসন তিনি লিখছেন, দেয়ার আর মেনি মিনি মামদানিজ পপিং আপ অল অ্যারাউন্ড দ্য কান্ট্রি। গোটা আমেরিকা যুক্তরাষ্ট্র জুড়ে, আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ছোট ছোট মামদানি তারা উঠে আসছে। অর্থাৎ মামদানি একজন দানবীয় নেতার আকার ধারণ করেছে গোটা আমেরিকাতে। এই মুহূর্তে মামদানির মতো জনপ্রিয়, তার মতো শক্তিশালী রাজনৈতিক নেতা আর নেই। মামদানির আদর্শকে ভয় করছেন এখন মাইক জনসন। একদিকে তিনি গর্বের সঙ্গে বলেন, আম মুসলিম, এবং তিনি বলেন আমার সোশ্যালিস্ট ডেমোক্র্যাট। তো সেই রাজনৈতিক নেতা ইতিমধ্যেই আমেরিকায় যেভাবে জনপ্রিয় হচ্ছেন, তার অনুপ্রেরণায় ঝাঁকের ঝাঁকের নতুন সম্ভাবনাময় সব নেতারা রাজনীতিতে যুক্ত হচ্ছেন এবং তারা ভোটে বিজয়ী হচ্ছেন। ফলে তিনি কি লিখছেন, ইট ইজ এ ডেঞ্জারাস থিং। এটা অত্যন্ত বিপজ্জনক ব্যাপার। কে লিখছেন? আমেরিকার পার্লামেন্টের স্পিকার। তিনি এও বললেন, দিস ইজ নট আ জোক। এটা কোনো তামাশার ব্যাপার নয়। মামদানির এই জয়টাকে ছোট করে দেখলে আগামী দিনে বিপদ হবে তাদের, সে কথা তিনি স্মরণ করালেন। উই আর ইন আ ফাইট রাইট নাও টু সেভ দ্য রিপাবলিক। বর্তমানে আমেরিকাকে রক্ষা করার লড়াইয়ে আমরা নেমেছি। আমেরিকাকে ধ্বংস করবেন জোরান মামদানি, বাঁচাবেন মাইক জনসন। কিভাবে বাঁচাবেন? ইসরায়েলের কাছ থেকে ঘুষ নিয়ে। তিনি লিখছেন, দেখুন, and every American needs to take this seriously. প্রত্যেক আমেরিকাবাসীর জোরান মামদানির এই বিজয়টাকে সিরিয়াস ভাবে নেওয়া উচিত, অর্থাৎ তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে নেওয়া উচিত। কেন বলছেন? প্রমাণ দেখুন হাতে হাতে। এই যে ট্র্যাক আইপ্যাক, এটি একটি সমাজসেবী সংগঠন আমেরিকার, যারা যে সমস্ত রাজনৈতিক নেতা সরাসরি ইসরায়েলের কাছ থেকে ঘুষ খেয়েছে নানানভাবে, তার সমস্ত তথ্য ফাঁস করার কাজ করে এই ট্র্যাক আইপ্যাক। তারা জানিয়েছে মাইক জনসন, যিনি বর্তমানে আমেরিকার কংগ্রেসের স্পিকার, তিনি ঘুষ নিয়েছেন কত? $2,93,155 মার্কিন ডলার। এই বিপুল পরিমাণের টাকা ঘুষ খেয়েছেন এই মাইক জনসন, আমেরিকার পার্লামেন্টের স্পিকার। তিনিও ঘুষ খান ইসরায়েলের কাছ থেকে। অ্যাকসেপ্টেড ফ্রম দ্য প্রো ইসরায়েলি ইন্টারেস্ট গ্রুপস। স্বাভাবিকভাবেই তিনি যে ইসরায়েলের স্বার্থে কথা বলবেন, তার মুখ থেকে আমেরিকার স্বার্থে কথা বেরোবে না, তাই স্বাভাবিক। সুতরাং আমেরিকার ভোটাররা এই তথ্য জানেন, তাই তারা যতই চিৎকার করুন তত বেশি মানুষ জোরান মামদানির সমর্থনে পাশে দাঁড়াবেন। মামদানি আমেরিকার রাজনীতিতে অপ্রতিরোধ্য শক্তি। 2029 সালে যে প্রেসিডেন্ট নির্বাচন, দুর্ভাগ্য এই জোরান মামদানি তিনি রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, যেহেতু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মগত সূত্রে নাগরিক নন।
অন্যথা জোহরান মামদানি ছাড়া এই মুহূর্তে আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার দ্বিতীয় কোনো মুখ নেই, না ডেমোক্রেটিক দলের না রিপাবলিকান দলে। তিনি আগামী দিনে রাষ্ট্রপতি হতে পারতেন, তবে তিনি রাষ্ট্রপতি হচ্ছেন না এটা ঠিক, কিন্তু তিনি ঠিক করবেন আগামী দিনে আমেরিকার রাষ্ট্রপতি কে হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখনো পর্যন্ত যারা পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।